আসসালামু আলাইকুম। আশা করি সবাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন। মধু চেনার ধারাবাহিক ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে মধু চেনার কয়েকটি ভিডিও দিয়ে আসছি। তার এই ধারাবাহিকতায় আজকে প্রাকৃতিক চাকের মধু নিয়ে একটু আলোচনা করব। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রাকৃতিক চাক। এইগুলা গ্রাম্য চাক, গ্রামে যে চাকগুলো হয় বনে জঙ্গলে, সেই চাকগুলা। এই চাকগুলার মধু নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা যদি দেখি এই মধুটার কালার, গ্রাম্য চাকের মধুটা আপনি দেখবেন এটা ভিন্ন কালার হয়ে থাকে সিজন অনুযায়ী। ধরেন কখনো হলদে তামাটে হয়, কখনো ডার্ক কালার কালো কালার হয়। এটা এক এক সময় এক এক সিজন ভেদে হয়ে থাকে। তারপর এটাতে হচ্ছে আপনার একটু পাতলা হবে এই মধুটা, কারণ বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, আমরা জানি। এখানে পানির আর্দ্রতা বেশি পরিবেশে, সেজন্য আমাদের মধুতে একটা প্রভাব পেলে এই জন্য মধু বাংলাদেশের মধু একটু পাতলা হয়। আপনি সৌদি আরব, বাহরাইন, ইরান, তেহরান, তারপর আপনার যে মিডল ইস্টের দেশগুলা, ওটা হচ্ছে মরুভূমির দেশ, ওইদিকে পানির পরিমাণ কম থাকে বিধায় ওই দিকের মধুগুলা আপনার ঘন হয়। তো আমাদের নদীমাতৃক দেশ, পানির আর্দ্রতা বেশি থাকায় মধুগুলো একটু পাতলা হয়। এই যে দেখতে পাচ্ছেন মধু পাতলা। তারপর পাতলা মধুতে ফেনা জম্বু ফুরে, এই যে ফেনার লেয়ার দেখতে পাচ্ছেন এখানে বোতলের ভিতরে দেখতে পাচ্ছেন, এই ফেনা পাতলা মধুতে ফেনা হবে। তারপর এটা জমতে পারে শীতকালে জমতে পারে কি, শীতকালে জমে যাবে এটা, যেহেতু ওই সময় সরিষা ফুলের নেকটারটা বেশি থাকে পরিবেশে। শীতকালের মধু জমে যাবে। তবে মার্চ এপ্রিলের দিকে যে মধুটা পাওয়া যায় সেটা তুলনামূলক কম জমে, সেটা নাও জমতে পারে। জমলেও কোনো সমস্যা নেই, না জমতে পারে, তবে না জমার সম্ভাবনা বেশি মার্চ এপ্রিলের দিকে যে মধুটা। এই হচ্ছে প্রাকৃতিক চাকের মধুর বৈশিষ্ট্য। বরাবর বলে থাকি, মধু চিনবেন মধুর বৈশিষ্ট্য দেখে। কোনো বৈজ্ঞানিক ভুল তত্ত্ব, আগুন, পানি, এগুলো হচ্ছে ভুল পরীক্ষা, পিঁপড়া পরীক্ষা, এগুলো ভুল পরীক্ষা। এগুলো তো কোনো বৈজ্ঞানিক তথ্য নাই। আপনি বৈজ্ঞানিক তথ্য হচ্ছে মধুর লক্ষণগুলো জানবেন, মধুর বৈশিষ্ট্যগুলো চিনবেন, তাহলে আপনি মধু চিনতে পারবেন। ইনশাল্লাহ কথা দিচ্ছি, আপনি আমার কাছ থেকে মধু কিনেন বা না কিনেন, আপনাকে মধু চিনিয়ে দেব, যাতে পরবর্তীতে আপনি অন্য কারো কাছ থেকে না কিনে ঠকে যান। তো এটা হচ্ছে প্রাকৃতিক চাকের মধুর বৈশিষ্ট্য। যদি একটু খাই প্রাকৃতিক চাকটা, এটা খেতে অনেক ভালো লাগে, আমি প্রায় খাই। আমার ঘরে আছে প্রাকৃতিক চাকের মধু। বিসমিল্লাহ। স্বাদটা অসাধারণ লাগে। এই মধুগুলো একটু আগে চিপে নিয়েছি আমি। প্রাকৃতিক যারা প্রাকৃতিক চাকের মধু নিতে চান, ইনশাল্লাহ অর্ডার করতে পারেন নির্দ্বিধায়, কোনো সন্দেহ নেই। ভেজাল প্রমাণিত করতে পারলে আমরা ইনশাল্লাহ মাল তো ফেরত নেব, সেই সাথে জরিমানাও বহন করবে, কথা দিচ্ছি আপনাকে। তো খাঁটি মধু নিতে অর্ডার করতে ফোন দেবেন বা ইনবক্সে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।